আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার একটা টপিকস হলো যে আসলে মানুষের জীবন পরিচালিত হয় কিভাবে। আমরা বিভিন্নভাবে চিন্তা করতে পারি। তার মধ্যে আমরা যদি সাধারণত কল্পনা করি যে আমাদের মোবাইল ফোনে বলেন বা নর্মালি গেম বলেন, খেলাধুলার প্রত্যেকটা শেষ প্রান্ত আছে। আমরা ফোনে যদি কোনো গেম খেলতে চাই, সেটার একটা গেম ওভার হলে আমাদের আর কিছু করার থাকে না। যাই হোক, আমাদের টপিকসটা হলো লাইফটা হলো গেমের মতো, যে ধাপে ধাপে লো লেভেল থেকে শুরু করে আপার লেভেলে যখনই উঠবো আমাদের জীবন অতিবাহিত করাটা কঠিন হয়ে দাঁড়ায়। যেমনটা গেম খেলতে গেলে আমরা যদি সাধারণত লেভেল স্তর যখনই অতিক্রম করি তখনই আমাদের আরও কঠিন স্তর চলে আসে। ছোটোবেলায় আমরা নোকিয়া ফোনের মধ্যে সাপ গেম খেলতাম। দেখবেন সাপ গেমের বক্স স্তরগুলো এক এক রকম ছিল। নর্মাল স্তর যেটা, সেটা সহজেই শেষ করা যেত। 20টা কয়েন খেলেই আমাদের নেক্সট লেভেলে নিত। আর যখনই আমরা পরের স্তরে যেতাম, ধীরে ধীরে স্পিডও বাড়তো, আবার ধীরে ধীরে আমাদের বক্সগুলো কঠিন আসতো। তো এইরকম আমাদের লাইফে যখনই আমাদের বয়স বৃদ্ধি পায়, ধীরে ধীরে আমাদের স্তরগুলো কঠিন হয়ে যায়, সময় দ্রুত চলে যায় এবং আমাদের যে পিছনের কথাগুলো মনে উঠলে বা সাধারণত আমরা চিন্তা ভাবনা করলে আমরা মনে করি যে পিছনের অবস্থানেই তো ভালো ছিলাম। সামনের অবস্থানগুলো যে আরও কঠিন আসতেছে সেটা আমরা কল্পনাও করি না। কারণ আমাদের সামনের অবস্থান নিয়ে যদি আমরা নিজেরা চিন্তা করি, তাহলে পিছনের অবস্থানগুলোকে নিয়ে ভাবার সময় থাকতো না। আসলেই কল্পনা করারও বিষয়, কারণ পিছনে ঘটে যাওয়া স্মৃতি মানুষ সহজেই বলতে পারে না। এটাই হলো বাস্তব। এই বাস্তব জীবনকে উপেক্ষা করেই আমাদের বাস্তবতা একদিন বিলীন হয়ে যাবে মৃত্যুর কাছে। এই গেম ওভার নামে যে গেমের শেষ স্তর, সে আমাদের জীবনের শেষ স্তরটাও হলো মূলত মৃত্যু। তাই এই মৃত্যুর কাছে আমরা সকলেই হেরে যাই। তাই আমাদের সফলতা বলতে কোনো কিছুই নাই। আমরা শুধু আল্লাহ পাকের তৈরি এক মাখলুক, যা আমরা শ্রেষ্ঠ বলেই গণ্য করেছেন। তাই আমাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য ইবাদত বন্দেগী এবং জীবনযাত্রার মান সব কিছুকে সঠিক নিয়ম মাফিক পরিচালনা করাই হচ্ছে আমাদের উত্তম পন্থা এবং উত্তম কাজ, যা আমরা অনেকেই করতে পারি না, কিন্তু আমাদের চেষ্টা করা উচিত। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সে চেষ্টায় সামিল রাখেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।